সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম ছোট মেয়েকে নিয়ে কিছু খাবার কেনার জন্য। তো আজকে বিকালবেলা কোনো নাস্তা বানাই নাই, এই জন্য আজকে বাইরে চলে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরে আপনাদের ভাইয়া একটা মুরগি নিয়ে আসছে আর ছোট মাছ নিয়ে আসছে। তো কেয়ার করা আজকে ছোট মাছ রান্না করব আর মুরগির মাংস রান্না করব। আর ছোট মাছটা কি দিয়ে রান্না করব বলেন তো? বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করব, হাতে মাখিয়ে চচ্চড়ি করব। এখানে বেগুন আর আলু একসাথে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখন আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, এখন একটু ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। আর এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচের এখন অনেক দাম, 500 টাকা কেজি, এজন্য আমি অল্প করে দিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া বলতেছে কম কম করে কাঁচামরিচ খেয়েও, কাঁচামরিচের অনেক দাম। তো কি আর করা। তো এখানে আমি সব মশলা একসাথে দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি। আর হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করলে খুবই ভালো লাগে। ছোটবেলা দেখতাম আমার মাকে ছোট মাছগুলা হাতে মাখিয়ে রান্না করতে, এভাবে খেতে খুব ভালো লাগতো। আর দেখতেই পাচ্ছেন হাতে মাখানোর পর বেগুনটা আর আলুটা অনেক সফট হয়ে আসছে, আর যে পানি বের হয়ে গেছে বেগুনের থেকে মাখাতে মাখাতে, সে পানি আর দেওয়া লাগবে না, অল্প একটু পানি দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি এখানে একটা হাঁড়িতে সব সবজিটা আমি ঢেলে নিচ্ছি। তারপর আমি উপর দিয়ে মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে দিলেই আমি চুলায় বসিয়ে দেব আর একটু হাতে মাখিয়ে নেব। তো এখানে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা হলে আর একটু ভালো লাগতো। আর এই দিনে ধনিয়া পাতা খেতে ভালো লাগে না তেমন একটা আমার কাছে। তো এখানে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। বেগুন পানিটা আমি আরেকটু শুকিয়ে নেব আর চচ্চড়ি করে নেব একদম। তো যাই হোক, এখানে আমি রান্নার ফাঁকে আমি অনেক কাজগুলাই করে নিয়েছি। সব কাজ টাজ কমপ্লিট করে আমি এখানে খেতে বসেছি। মেয়েদেরকেও খেতে দিয়েছি, আপনাদের ভাইয়াও খেয়ে কাজে চলে গেছে। এখন আমি এখানে একা একা বসে বসে খাচ্ছি। আমার মতন কে কে আপনারা ছোট মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মুরগির মাংসটা রান্না করেছি, সেটা আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম বা ব্যস্ততার কারণে মনে নাই। ভিডিও করতে মনে ছিল অবশ্য, মানে ব্যস্ততার কারণে আর ভিডিওটা করতে পারি নাই। আর অন্যান্য কাজ ছিল, মেহমান ছিল, তাদের সাথে সময় দিয়েছি, কথা বললাম। আর আপনারা হয়তো বলবেন যে আপু মুরগির মাংস দিয়ে তো ভাত খাইলেন না, শুধু ছোট মাছ দিয়ে ভাত খাইলেন। তো আমার কাছে ছোট মাছের তরকারিটাই খুব ভালো লাগতেছে, এর জন্য আমি ছোট মাছ দিয়েই খাচ্ছি। তো খাবার দাবারের পর সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে নিয়ে একটু বাইরে চলে আসছি সন্ধ্যার কিছু নাস্তা কেনার জন্য। আজকে ঘরে তেমন নাস্তা বানাইতে ইচ্ছে করতেছিল না, তাই আমাদের বাসার সামনে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, অনেকগুলা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমি মেয়েদের জন্য মিট বক্স নিয়ে আসছি। আর মিট বক্সটা খেতে খুবই পছন্দ করে আমার মেয়েরা। আর আমাদের এখানকার মিট বক্সের মতন মজা আর কোথাও পাবেন না। উত্তরার থেকে মিট বক্স খেয়ে দেখেছে আমার মেয়েরা যে উত্তরার চাইতে আমাদের এখানকার মিট বক্স গুলাই অনেক মজা লাগে। তো এখানকার পিৎজা, শর্মা আর অন্যান্য খাবারগুলো আছে, অনেক মজা লাগে। ভিডিওটা আর বড় করব না, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।